আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। মাননীয় আজকের সভার সভাপতি সাহেব, বিশিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বী সমাজ, বিশিষ্ট শিক্ষিত সমাজ, যুবক বন্ধুগণ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে সর্বপ্রথম মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন। এটা বহুত বড় নিয়ামত আল্লাহ পাকের। এর জন্য বারবার আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। আর আল্লাহর শুকরিয়া আমরা আদায় করব, মৌখিকভাবে বলবো আলহামদুলিল্লাহ। কার্যত ঈমান ইসলামের হেফাজতের চেষ্টা করব। ঈমান ইসলাম যেন আমাদের পূর্ণাঙ্গ হয়, এটা যেন হেফাজতে রাখি, এইটা হয়েছে কি কার্যত শুকরিয়া। কারণ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালাম শরীফে বলছেন যে নিয়ামত পেয়ে যদি বান্দা শুকরিয়া আদায় করে তাহলে আল্লাহ পাক নিয়ামতকে বাড়িয়ে দেন। যদি শুকরিয়া আদায় না করে তাহলে সেই নিয়ামতকে আল্লাহ ছিনতাই করে দেন। পরিণামে বান্দা শাস্তির যোগ্য হয়ে যায়। তাহলে শুকরিয়া দুই রকমের, একটা মুখে আমরা বলবো আলহামদুলিল্লাহ, আর কার্যত আমরা আমাদের সকলের ঈমান হেফাজতের ব্যবস্থা নিব। এটা হচ্ছে আমাদের কার্যত শুকরিয়া। তারপরে আল্লাহ পাকের বহুত বড় নিয়ামত হয়েছে যে আল্লাহ পাক আমাদেরকে ঈমান সম্পর্কে জ্ঞান অর্জনের তৌফিক দিয়েছেন। হয়তো আমরা সকলে পারছি না, কিন্তু আমাদেরই ভাই, আমাদেরই বোন, আমাদেরই ভাগ্নি, আমাদেরই নাতিনি, তারা আজকে ঈমান সংরক্ষণ ব্যবস্থা, ঈমানের জ্ঞান, ঈমান সংরক্ষণের জ্ঞান ইত্যাদি তারা হাসিল করছেন। এটা আল্লাহ পাকের বড় একটা নিয়ামত যে আমাদের মতো এইসব অঞ্চলে, এইসব গ্রামে বুখারী শরীফের মতো হাদিস শাস্ত্র পাঠ হচ্ছে এখানে। এটা আল্লাহ পাকের শুকরিয়া। এর জন্য আমরা বলি সকলেই আলহামদুলিল্লাহ। এটা আমাদের মৌখিক শুকরিয়া। আর কার্যত শুকরিয়া হচ্ছে যে এই মাদ্রাসাকে আমরা হেফাজত করব, মাদ্রাসাকে উন্নত করার চেষ্টা করব। মাদ্রাসার ছাত্রী শিক্ষক যারা আছে তাদের সুখ শান্তি, তাদের আরামায়েশ, তাদের খেদমতের ব্যবস্থা নিব আমরা। এটা হচ্ছে আমাদের কার্যত শুকরিয়া। এরপরে আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি এইটা যে আল্লাহ পাক আমাদেরকে হাদিস খতম, বুখারী শরীফ খতমের নিসবতে দ্বীনি আলোচনা নিয়ে বা দ্বীনের নিসবতে আমাদেরকে একটা বৈঠকের মধ্যে বসার তৌফিক দিয়েছে। কারণ আল্লাহ পাক হঠাৎ কোন বৈঠকের মধ্যে মাগফিরাতের ঘোষণা দিবেন ওইটা বান্দা জানে না। হঠাৎ এরকম হইতে পারে যে এই বৈঠকের মধ্যে যারা আছে তারা সকলেই জান্নাতি হয়ে যাবে। আর সেই বৈঠকের মধ্যে আজ আমরা বসতে পেরেছি, আল্লাহ পাক বসবার তৌফিক দিয়েছেন। এইটাও আল্লাহ পাকের বিরাট বড় নিয়ামত। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এরপর আমাদের এই মেয়েরা একটা হাদিস পাঠ করছে। হাদিস পাঠ করার আগে ভূমিকা স্বরূপ একটা হাদিস পাঠ করা হয়। আলেম ওলামারা বুঝবেন,
সাধারণ মানুষের বুঝতে একটু কঠিন হবে। তার মানে যেরকম বক্তারা লেকচার করার আগে কিছু আরবিতে বলে, ঠিক তেমন যারা হাদিস পাঠ করে তারা মূল হাদিসটা পাঠ করার আগে বক্তাদের মতো তারা একটা হাদিস পাঠ করে আগে, তারপরে মূল হাদিসটা পাঠ করে। তাহলে আগে যে হাদিসটা পাঠ করা হয়েছে সেই হাদিসের মধ্যে একটা শব্দ আমি আপনাদের সামনে আলোচনা করব। শব্দটি ছিল শাররুল উমুরি ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সবচেয়ে ঘৃণ্য কাজ, সবচেয়ে ঘৃণনীয় কাজ যেটা, ঘৃণনীয় কাজ যেটা, সেটা হচ্ছে বিদআত। আল্লাহর কাছে এবং আল্লাহর রাসূলের কাছে সবচেয়ে ঘৃণিত কাজ, সবচেয়ে নিন্দিত কাজ, নিন্দনীয় কাজ, সেটা হচ্ছে বিদআত। বিদআতকে আল্লাহর রাসূল খুব ঘৃণা করেন, খুব অপছন্দ করেন, খুবই খারাপ বলে ভাবেন বিদআত। বিদআত কাকে বলে এই কথাটা আমি বলতে চাচ্ছি আজকে। বেশি বলবো না, যেহেতু আমাদের সভা আরম্ভ হতেই অনেক দেরি হয়ে গেছে, সেই জন্য অল্পতেই বিশেষ করব। বিদআত কাকে বলে? বিদআত কর্মটা খারাপ কর্ম না ভাইরা, বিদআত কর্মটা খারাপ না, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল অত্যন্ত অসন্তুষ্টি প্রকাশ করেন বিদআতের উপর। কার্যটা খুব খারাপ, কামটা খারাপ না, কিন্তু আল্লাহর কাছে খারাপ, রাসূলের কাছে খারাপ। কথাটা বোঝার জন্য আমি একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে বুঝাই। বিদআত বলা হয় যেটা ধর্ম না সেটাকে ধর্মের মধ্যে যোগ করা, এটাকে বিদআত বলে। কাজটা কিন্তু খারাপ না, ধর্ম না সেটাকে ধর্মের মধ্যে যোগ করা, এটার নাম হচ্ছে বিদআত। আর একটা হচ্ছে পাপ। পাপ তো খারাপ কাজ, খারাপ কাজকে পাপ বলা হয়। যেমন আপনি কবর জিয়ারত করেন, কবর জিয়ারত করা সুন্নত, কবর জিয়ারত করা সুন্নত, এটা দিনের কাজ। সুন্নত তো দিনের কাজ, কবর জিয়ারত করাটা দিনের কাজ। এখন আপনি বললেন যে আমি 40 দিন কবর জিয়ারত করব, 40 দিন, এই 40টা কবর জিয়ারতের মধ্যে নেই, 40টা নেই। আপনি যে 40 দিন করবেন এই 40টা কবর জিয়ারতের মধ্যে নেই। আছে কি যে আপনি যে কয়দিন পারেন সেই কয়দিন জিয়ারত করবেন, যখন পারেন তখন করবেন। আপনি বললেন না আমি একটানা 40 দিন কবর জিয়ারত করব, তাহলে এই 40 এইটা বিদআত। এই বিদআতটা আপনি জিয়ারতের মধ্যে যোগ করলেন, তাহলে আমরা বিদআত বুঝলাম। শরীয়তে আছে কি যে আপনি যখন পারেন তখন কবর জিয়ারত করবেন, যে কয়দিন পারেন সেই কয়দিন করবেন। কিন্তু আপনি বললেন না তা আমি করব না, আমি 40 দিন করব। 40 দিন তো ইসলামে নেই। ইসলামে আপনি যখন পারেন তখন করবেন, কিন্তু আপনি ধরা বান্ধা 40 দিন করবেন। তাহলে এই 40টাকে যোগ করলেন নিজের পক্ষ থেকে, আপনি নিজের পক্ষ থেকে যোগ করলেন 40, এটাকে বলা হবে বিদআত। এই 40টা খারাপ কিরকম? এটা তো খারাপ না, কেউ কি খারাপ বলতে পারবে? কবর জিয়ারত করা ভালো, আমি 40 দিন কবর জিয়ারত করব, আমি তো সেরকম কোনো খারাপ কাজ করি নাই, কামটা তো খারাপ না, খারাপ কাজ তো নাই। কিন্তু আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে এটা খুব খারাপ। কেন খারাপ? খারাপ এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন যে ধর্মটা আমাদেরকে দিছে সেই ধর্মের মধ্যে
আপনার পক্ষ থেকে একটা বস্তু যোগ করেছেন, এই যোগ করার জন্য আল্লাহর কাছে খুব খারাপ। বিদআত বলা হয় যোগ করা, কি ধর্মের মধ্যে কোনো বস্তু যোগ করা, এটা খুব খারাপ। আমাদের তো বুঝে আসে না খারাপ কেন, এত বুঝে আসবে। আমি একটা উদাহরণ দিই। আমরা এক বস্তা চিনি রাখছি, একজন মানুষ আধা কেজি চিনি চুরি করে নিয়ে গেল। ও কি ভালো কাজ করছে? খারাপ কাজ করছে। আর একজন মানুষ আধা কেজি চিনি চুরি করলো না, আধা কেজি বালু এনে চিনির মধ্যে মিশিয়ে থুয়ে গেল। যে চুরি করলো ও করলো খারাপ কাজ, আর যে আধা কেজি বালু আমার চিনির মধ্যে মিশিয়ে থুয়ে গেল ও বিদআত করলো। এখন গৃহস্থ যখন চিনি খাওয়া ধরছে, চিনি তো খাওয়া যায় না, কারণ আধা কেজি বালু মিশাইছে, এই চিনি তো খাওয়া যায় না। তাইলে চুরে করছে খারাপ কাজ, আর এই লোকটা করছে ভালো কাজ। দেখেন, ওই চুরি যে করলো, চিনি আধা কেজি চুরি করে নিয়ে গেল, ও করলো কি? ও খারাপ কাম করলো। আর ওই জায়গায় ছিল বালু, ওখানে বালুর ঢিপ আছে আর চিনির বস্তা আছে, আধা কেজি বালু নিয়ে চিনির মধ্যে মিশাই দিয়ে খেয়েও গেল, ও করলো বিদআত। গৃহস্থ কার উপরে বেজার হবে বেশি? যে ব্যক্তি চিনি চুরি করছে তার উপরে বেশি বেজার হবে, না যে বালু মিক্স দিচ্ছে তার উপরে বেশি বেজার হবে? বালু যে মিক্স দিচ্ছে ওর উপরে বেশি বেজার হবে। ও কি চুরি করছে? ও তো চুরি করে না, ও তো কোনো খারাপ কাম করে না। হয়তো দুইটা বস্তু যোগ দিচ্ছে, এই কাছেই তো ছিল, এই কাছেই ছিল, এখানে চিনির বস্তা, ওই জায়গার মধ্যে বালুর বস্তা, ওখান থেকে আধা কেজি এনে এখানে থুয়েও গেছে গা, মিশিয়ে থুয়ে ও গেছে গা। এখন গৃহস্থর কাছে চুরের চাইয়ে যে যোগ করছে ও বেশি খারাপ। খারাপ বেশি না? যে যোগ করছে ও বেশি খারাপ, চুরের চেয়েও বেশি খারাপ। বুঝে আসছে কথা? তাইলে এখন দেখেন, আমরা যখন বিদআত কাজ করি তখন আমাদের লোকেরা বলে এই মৌলানাদের কি হয় আমরা এই কাজ করলে? এরা বিদআত বিদআত বলে। কাজ তো ভালো, আর ভাই কাজ তো ভালো, ওই কাজটা আপনি শ্রেণীর মধ্যে মিশাইলে খারাপ, ধর্মের মধ্যে আনলে খারাপ, ওইটা ধর্মের ভিতরে আনলেই খারাপ হয়ে যায়। আমরা বালু কিনে আনি না, বালু দামি বস্তু, চিনিও দামি বস্তু, কিন্তু বালু যদি আলাদা থাকে, পৃথক থাকে, তাইলে বালু ভালো। আমাকে আরো 2-1 বস্তা দেখ বালু, 2-1 গাড়ি দেখ বালু, আমি কাজে লাগাবো। কিন্তু বালু যখন চিনির সাথে মিশে তখন খারাপ। বুঝে আসছে কথা? আপনি দাওয়াত খিলাবেন, আপনি চাইতেছেন যে আমি মাদ্রাসা ছাত্রদেরকে খিলাবো, আপনি যেদিন চান সেদিন খিলান। আপনি তো খাওয়াবেন আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে খাওয়াবেন না। আপনি যেদিন পারেন সেদিন খাওয়ান। আপনি বললেন যে না, তা খাওয়াবো না, 3 দিনের দিন আমি খাওয়াবো, 10 দিনের দিন আমি খাওয়াবো, অথবা 40 দিনের দিন আমি খাওয়াবো, অথবা বাবা যেদিন মারা গেছে সেই দিন আমি খাওয়াবো, অথবা আমার যেদিন জন্ম হয়েছে সেই তারিখে আমি খাওয়াবো। আপনি বাঁচলেন, এইটা তো ইসলামে নাই। তাইলে আপনি বালু চিনির সাথে মিশাই দেন। বুঝাইছে কথা? আপনি একজন মানুষকে দাওয়াত করে খিলাইলেন, যেদিন পারেন সেদিন খাওয়াইলেন, নেকির কাম করলেন এটা। কিন্তু আপনি আপনার জন্ম তারিখের দিন খাওয়াইলেন, যে আমার জন্ম তারিখ আজকে, কাজে আজকে আমি চা খিলাই, অথবা আমার মেয়ে ছেলের জন্ম তারিখ, আমার মেয়ের জন্ম তারিখ, আজকে আমি চা খাওয়াই, দাওয়াত খাওয়াইলাম। আপনি চিনির সাথে বালু মিশাইলেন। অপরাধী কতখানি! একজনে জিনা করছে, একজনে চুরি করছে, একজনে ডাকাতি করছে। ও যে পাপ করছে তার চেয়ে বেশি পাপ করছে যে বস্তার মধ্যে বালু মিশাইছে, ও বেশি। কিন্তু আসলে বালু ভালো,
চেনিও ভালো, খারাপ একটাও না, কিন্তু মিশানের জন্য ও বড় অপরাধী, ও বড় অপরাধী। ঠিক তেমন আপনি দাওয়াত খিলাইছেন, আপনি যে 3 দিন এটা মিশাইলেন, 40 এটা মিশাইলেন, 10 এটা লাগাইলেন, জন্ম দিবস এটা লাগাইলেন, মৃত্যু দিবস এটা লাগাইলেন, জানুয়ারির 1 তারিখ এইটা লাগাইলেন, জানুয়ারির মাস লাগাইলেন যে আমি জানুয়ারির মাসে খিলাবো। এই যে লাগাইলেন, এই লাগানোর জন্য বালু শ্রেণীর মধ্যে মিশাইলেন, আপনি বড় অপরাধী। চুরের চেয়েও বড়, জিনা করার চেয়েও বড়, মদারুর চেয়েও বড়, ডাকাতের চেয়েও বড় অপরাধী। কি জন্য বড়? যে শ্রেণী নষ্ট হয়ে গেল গা। বালু মিশাইলে আধা কেজি চুরি করে নিয়ে যান, তাও তো দোষ নাই। ও নিচে আধা কেজি, তুমি আধা কেজি নিয়ে যাইতে 1 বস্তা থেকে, কিন্তু তুমি যে শ্রেণীর মধ্যে বালু মিশাই ছুঁয়ে গেলা, তুমি তো শ্রেণী নষ্ট করছো, কাজে তুমি বেশি অপরাধী। যদি আমরা বিদাত কাজ করি, অর্থাৎ আমাদের ধর্মের মধ্যে ভালো কাজও যদি যোগ করি, তাহলে কোনটা বান বাহিরা থেকে আসলো আর কোনটা বান আল্লাহ আল্লাহ রাসূলের দিয়েছেন, এইটা মিশ্রিত হয়ে যাবে, আর পুরা ধর্মটাই সন্দেহযুক্ত হয়ে যাবে। কোনটা আমরা ছাড়বো, কোনটা পালন করব। সেই জন্য ইসলামে ধর্মের মধ্যে যোগ করাটা এইটা মহা অপরাধ হিসাবে সাব্যস্ত হয়েছে, মহা অপরাধ বলে ঘোষিত হয়েছে। এটা বুঝাইছে কথাটা। কাজে আমাদের উলামারা যখন বলে এইটা বিদআত, আপনারা জানি এটা বললেন না যে কি খারাপ কাম করলাম। হ্যাঁ, তোমরা যে দেখো না আমাদেরকে কি খারাপ কাম করলাম আমরা। বাইরা কাম খারাপ না, কাম তো ভালো, কিন্তু আপনি ধর্মের সাথে মিশাইলেন কি জন্য? ধর্মের সাথে যদি মিশাইছে তাইলে আপনার এটা খারাপ হয়েছে। ধর্মের সাথে না মিশাইয়া কিরকম, যেমন জানুয়ারির 1 তারিখে আপনি দাওয়াত দিচ্ছেন, আপনারা জিজ্ঞাসা করলাম যে আজকে দাওয়াত দিচ্ছেন কি জন্য? বলে আজকে দাওয়াত দিচ্ছি, আজকে বাজারে মাছ পাওয়া যায় তো ওই জন্য আজকে আমি ব্যবস্থা করছি। মানে বাজারের দিন, এটা বাজারের দিন, বারটা বাজার বার, আমি খাওয়াবার চাইছি কিছু আলেম, কাজে বাজার বারে খাওয়াবো, কারণ বাজার বারে মাছ পাওয়া যায়, মাংস পাওয়া যায়, তরকারি পাওয়া যায়, ওই জন্য আজকে তারিখ করছি। তাইলে আপনি ধর্মের সাথে বালু মিশান নাই, এটা বালু মিশাইলেন না, এটা হলো প্লেন ভাবে খাওয়াইলেন, আপনি সব পাবেন। এই জানুয়ারির 1 তারিখে খাওয়াইছেন, কিন্তু সব পাবেন আপনি, কারণ এই তারিখটা আপনি নির্দিষ্ট করছেন বাজারের জন্য, যে বাজারের দিন হিসাবে আজকে আমি তারিখ নির্দিষ্ট করছি। আর আরেকজন নির্দিষ্ট করছে জানুয়ারির 1 তারিখ হিসাবে, যে আজকে জানুয়ারির 1 তারিখ, আজকে মানুষকে দাওয়াত করব। ও ব্যক্তি বালু মিশাইলো কার সাথে? চেনির সাথে। কাজে জিনিসটা তো খারাপ না, জানুয়ারির 1 তারিখে তো মানুষে ভাত খায়, কিন্তু জানুয়ারির তারিখ হিসাবে যদি ভাত খায় তাহলে এটা গুনাহ হবে। খিদার জন্য যদি ভাত খায় তাহলে ওটা নেকি হবে। ভাত খাইতেছে কি নিগে? বলে খিদা লাগছে, মা ভাত দাও। খিদা লাগছে আমার, খুব খিদা লাগছে, আমার চা দাও। খুব খিদা লাগছে, আমাকে কিছু রুটি দাও। তাইলে এটা ভালো কাজ। আর বলো আজকে জানুয়ারির 1 তারিখ, আমার রুটি দাও, তাহলে এটা পাপ কাম। কারণ ধর্মের সাথে অধর্মকে মিশাইলে পাপ হয়। বুঝাইছে কথা? তাইলে এখন আপনাদের বুঝতে জুলুম হবে, কারণ 1-2 দিনে কথা বুঝে আসে না তো। আলেমুল আমাদের জন্য আমি একটু রাস্তা সহজ করে দিলাম। আলেমরা যদি বলে বিদআত, সেটা আপনারা করবেন না, কাজ ভালো তাও করা যাবে না, কারণ বিদআত আল্লাহ খুব খারাপ পান, আল্লাহ রাসূলের কাছে খুব খারাপ বিদআতটা। যেমন রুটি হালুয়া খাওয়া খারাপ না, আপনি রুটি হালুয়া বানাইছেন কি জন্য? যে গেদি খাবার চায়, গেদা খাবার চায়, অথবা অমকে খাবার চায়, হাউস করছে, আপনি বানাইলেন, এটা খারাপ না। কিন্তু আপনি তারিখ গুইনে শাবানের 15 তারিখে রুটি হাওয়ালা বানাইলেন, রুটি আর কি হালুয়া বানাইলেন এই 15 তারিখে। ও কিন্তু 15 তারিখে বানাইছে, আপনিও 15 তারিখে বানাইছে। ওরা জিজ্ঞাসা করলাম যে রুটি হালুয়া বানাইছো কে? ও কইলো যে গেদি খালি রুটি হালুয়া করতেছে, যে মা রুটি বানাও, হালুয়া বানাও, রুটি হালুয়া খাবার মনে হয়েছে, ওই হিসাবে আমি বানাইছি। তুমি জানো না আজকে কয় তারিখ? তা তো আমি জানি না।
আরবি কোন মাস তা জানো না? তাও তো আমি জানি না আরবি কোন মাস এটা। আমি বানাইছি কেঁদে খাবার চা, ওই জন্যে ও নেকির কাম করছে। ও কি করছে? নেকির কাম করছে। কারণ বাচ্চার খেদমত করা নেকির কাম। মায়ে যদি খাবার চায় তার জন্য বানাইছে, ওটা নেকির কাম। আবার ও বানাইছে রুটি হালুয়া, বলে রুটি হালুয়া বানাইছে আজকে। জানো না আজকে সাবানের 15 তারিখ, আজকে সাবানের 14 তারিখ, জানো না? রুটি হালুয়া বানানো লাগবো না। ও পাক কাম করলো, ও ধর্মের মধ্যে মিশাই লয় না। ও বালুরে আলাদা রাখছে, ও বালুরে বালুর টুকলায় রাখছে। ও কি করছে? বালুরে আইনা কোনে মিশাইছে? ধর্মের মধ্যে মিশাইছে। বুঝাইলো কথা কি? কাজেই বিদআতটা কাজ খারাপ না, এই কাজটা ধর্মের মধ্যে যোগ করলে খারাপ হয়। ধর্মে যোগ করবেন না, ওটা কোনো খারাপ নাই, কোনো খারাপ না। যখনই আপনি জিনিসটা ধর্মের মধ্যে দিবেন তখন ওইটা খারাপ হবে। বুঝে আসছে কথা? আচ্ছা, যাই হোক, বেশি লম্বা করি না। এটা ছিল ভূমিকা মেয়েদের। এখন মূল হাদিস, মূল হাদিসের মধ্যে তার আগে আর একটা কথা রয়েছে। ভূমিকা শুরু আর একটা কথা, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদের আমল গণবেন না। আমাদের আমল কি করবেন না? গুনবেন না, ওজন করবেন। আমাদের আমল ওজন করা হবে। দাড়ি পাল্লায় তুলে যার আমলের ওজন ভারী হবে সে ব্যক্তি কামিয়াব হবে, আর যার পাল্লা পাতলা হবে, হালকা হবে, সে জাহান্নামে যাবে। আপনার সব আমল দাড়ি পাল্লায় উঠাবে আল্লাহ পাক, উঠাইয়া মাপবেন। কথাখানি হয়েছে। তাহলে আপনি কয়টা রোজা রাখছেন, আপনি কয় রাকাত নামাজ পড়ছেন, আপনি কয়বার আল্লাহ আল্লাহ বলছেন, এটা গন্তি করবে না, বরং সবটি দাড়ি পাল্লায় তুলে মাপবে। মাছ মাপবে না। মাছ যদি গন্তি করে নিত, গন্তি করে এক একটা মাছে যদি 100 করে টেহা দেয়, তাইলে আমরা যে গড়াই মাছ, টাহি মাছ, এই গড়াই মাছের পোনা মাইরে আনি এক খাসায়, এক খেও, মানে জালের এক খেওতে এতরে কি উঠে? গড়াই মাছের পোনা উঠে। আর একটা পোনা যদি 100 টাকা করে বেচন যায় তাহলে বহুত টেহাও হবে, তাই না? আর যদি কয় কেজি 100 টাকা, ব্যক্তি মাইফে 100 টাকাও পাম না, কারণ 1 কেজি তো হবে না। হবে কি? তাইলে আল্লাহ তাআলা যদি গুইনা নিত আমাকে আমল, যে গুইনা দেও মানে গুট দাম দেওয়া হবে, তাইলে তো বহুত আমল আমাদের আছে, আমরা দিবার পারতাম। কিন্তু আল্লাহ তো গুইনা নেব না, আমাদের আমল মাইফা নেব। মাইফা নেব, ওই জন্য বিপদ। আমাদের আমল যদি ওজন না হয়, তাইলে দেখা গেল যে 1 কেজি আমল হইলে পাস করবে, 50 গ্রামই হইতেছে না। আমল তো মেলাডি, মাছ তো মেলাডি মারছি। মাছ কতরি মারছো? বলে কয়েকশো হবো, কয়েকশো পোনা হয় না, কয়েক হাজার মাছ মারছি, কিন্তু তাও 1/2 কেজি হয় না, 1 কেজি হয় না। কি পয়সা পাবেন? পাবেন পয়সা। কিন্তু যদি মাইফা নেয় তাহলে কিন্তু পাওয়া যাবে না, গুইনা নিলে কাম হইতো। কিন্তু এই পোনাগুলাই যদি বড় বড় হয়, এই পোনা বড় বড় যদি হয়, তাইলে কিন্তু তখন গুইনা দিব না, তখন মাইফা নেবেন না, মাইফা নেও। তাহলে এখন হইল যে আমল ওজন বাড়ে কি দিয়ে আর ওজন কমে কি দিয়ে, এইটা জানা লাগবে আমাদের। আপনি যত আমল করেন, একটা জিনিস যদি ভুল থাকে, আপনার আমলের মধ্যে কোনোই ওজন হবে না। তুলের চেয়েও পাতলা হবে, তুলে যে পাতলা এর চেয়েও পাতলা হবে, একখানে মুঠাই ওজন হবে না। সমস্ত জীবনের আমল উঠাই দিবে, গাড়ি ভালা উঠতেছে, কিছুই তো নাই, একবারে কিছুই নাই, তিরলেও কোনো ওজন আইতেছে না, কিছুই নাই, তোমার যাও আমার ওজন নাই। সেটা হলো ঈমান। প্রথম নম্বর, ঈমানের ত্রুটি হইলে আমলের মুঠেই ওজন হবে না। 2 নম্বর ত্রুটি হইলে একদম শেষ হবে না, আমল হালকা হয়ে যাবে, কিন্তু একবারে শেষ হবে না। সেইটা হয়েছে ফরজ, ওয়াজিব, হারাম। হারামের ত্রুটি, ফরজের ত্রুটি যদি হয়
তাহলে একবারে শেষ হবে না, কিন্তু অনেক পাতলা হয়ে যাবে, আমল আমল পাতলা হয়ে যাবে। আর একটা হয়েছে কি নফল, নফলের অভাব যদি হয় তাহলে আসল আমল যেটা সেইটা কিন্তু হালকা হবে না, সেটা ঠিকই থাকবে, কিন্তু নফল আলাদা ওজনের কিছু আমল উঠে কিন্তু উঠলো না, আপনার আমল কম। এইটা হলো একটা ফর্মুলা। কাজে ভাইরা একটা কথা আমাদের মনে রাখতে হবে যে আমাদের ইমানের যদি ত্রুটি হয় তাহলে আমাদের জীবনের আমল একদম ওজন থাকবে না। আর ফরজ যদি ত্রুটিযুক্ত হয় তাহলে আমাদের আমল একদম হালকা হয়ে যাবে। যেমন হাদিস শরীফের মধ্যে আসছে যে যাদের ইমান ঠিক নাই তাদের আমল গুলা কিরকম হবে, হাবাআম মানসুরা, তাদের সমস্ত আমল ওই যে বেড়া, আমাদের বেড়া থাকে যে বেড়ার ফাঁসা দিয়ে চাইলে ভাড়া দেখবেন যে ধুলিকণা উড়ে, উড়ে না, জলঙ্গনিতে ধুলিকণা উড়ে এই বেড়ার ফাঁসের মধ্যে বা দরজার ফাঁসের মধ্যে দেখা যায় ধুলিকণা উড়ে। এই ধুলিকণার সমান ওজন হবে না কাফের মুশরিকের সারা জীবনের আমল, এই ওজন হবে না। আর ফরজের মধ্যে ত্রুটি করলেও আমল পাতলা হয়ে যাবে, অত না কিন্তু বহুত পাতলা হয়ে যাবে। যেমন হাদিস শরীফে বলা হয়েছে যে সর্বপ্রথম আপনার হিসাব নেবে ফরজের, ফরজও যদি পাস করেন বাকি দিয়ে আপনি পাস, ফরজও যদি ফেল করেন তাহলে বাকি দিতেও ফেল। তাহলে ফরজের চিন্তা খুব করতে হবে, নফল কম থাকে তাতে কিছু কথা নাই, কিন্তু ফরজের যেন আমার ত্রুটি থাকে না। কাজে ভাইরা আমরা যে আমল করি আমাদের আমল মোটামুটি আমরা তিনটা ক্যাটাগরিতে রাখতে পারি। একটা হচ্ছে ঈমান। ঈমান কাকে বলে? ঈমান বলা হয় ইসলামিক বিশুদ্ধ বিশ্বাসকে। ঈমান কাকে বলে? ইসলামিক বিশুদ্ধ বিশ্বাসকে বলে ঈমান। আমাদের বিশ্বাসটা যদি বিশুদ্ধ হয় তাহলে আমাদের ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে, বিশ্বাসটা ঠিক থাকতে হবে। আর এই বিশ্বাসের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। জান্নাত, ভালো করে কথাটা শুনবেন, বিশ্বাসের বিনিময় কি দিবেন? জান্নাত। জান্নাত দিবেন, আমলের বিনিময় না। জান্নাত আমলের বিনিময় না। অনেক মানুষে বুঝে না কথাটা। জান্নাত ঈমানের বিনিময়। ঈমানের পরে রইল আরো দুইটা, ফরজ আর নফল। ফরজের বিনিময় কি দিবেন? জান্নাতের দুখুলে আউয়ালি দিবেন, ফরজের বিনিময়। জান্নাত না, জান্নাতের দুখুলে আউয়াল। তার মানে জান্নাতের মালিকানাটা ঈমানের বিনিময় বান্দা পাবে, কিন্তু প্রবেশ অধিকারের জন্য আবার আলাদা আমল লাগে। জান্নাতের মালিক আপনি, কিন্তু জান্নাতে ঢুকবার পারতেছেন না। জান্নাতের মালিক যদি নামাজ ফরজ না হয়ে থাকে, আপনার নামাজ ফরজ নামাজ বাকি রয়েছে, জান্নাতের মালিক আপনি, যেহেতু ঈমান আছে আপনার কাছে, কাজে জান্নাতের মালিক, কিন্তু প্রবেশ করতে পারবেন না। আপনার হ্যান্ডকাপ দিয়ে জাহান্নামে রাখবে, আর জাহান্নামের শাস্তি ভোগের পর পরবর্তীতে আপনি জান্নাতে যাবেন। কারণ জান্নাত আপনার আছে, কিন্তু জেলে যাওয়া লাগবে কিসের জন্য? ওই ফরজের জন্য। তাহলে জান্নাতের মালিকানাটা ঈমানের বিনিময়। আর জান্নাতে প্রবেশ অধিকার দুই প্রকারের, একটা হলো ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করা, আর একটা আযাব ভোগ করার পরে জান্নাতে প্রবেশ করা। যদি আপনি ডাইরেক্ট প্রবেশ করবার চান তাহলে অন্তত পক্ষে ফরজ আমলটি ঠিক থাকা লাগবে, আর হারামটা বর্জন করতে হবে। এই দুইটা, একটা বর্জন আর একটা অর্জন। মানে ফরজ আমল জীবনে যেন ঠিক থাকে, ফরজ, আর হারাম যেন বর্জন করে। এইটা দুইটা যদি ঠিক থাকে তাহলে ইনশাআল্লাহ মরার পরে 1 সেকেন্ড দেরি করতে লাগবে না, আপনি বেঁচতে যাবেন। নফল আমল দিয়া কি হবে? নফলের ভিতরে সুন্নতে মুআক্কাদা, গায়র মুআক্কাদা, মুস্তাহাব, এগুলা সব নফল। নফলের বিনিময় কি পাবেন? নফলের বিনিময় পাবেন
উন্নত মর্যাদা। তাহলে ইমানের বিনিময় জান্নাত, ফরজের বিনিময় জান্নাতের দুখলে আউয়ালি অর্থাৎ প্রথম প্রবেশ অধিকার, আর নফলের জরিয়তে উচ্চ মর্যাদা। যেমন আপনি এই দেশের নাগরিক, কাগজ আছে আপনার, তাইলে আপনি ভারতে থাকতে পারবেন, তাই না? কিন্তু আপনি যে ভারতের আইন অমান্য করছেন, কাদের জেলে থাকতেছেন, বাড়ির মালিক কিন্তু বাড়িতে থাকবার পারতেছেন না। বাড়ির মালিক আপনি, কিন্তু থাকা লাগতেছে কোথায়? জেলে। আর যদি এনআরসি না থাকে তাহলে বাড়ির মালিকই না আপনি। বুঝে আসলো কথা? যার ইমান নাই সে জান্নাতের মালিকই না। ইমান আছে, জান্নাতের মালিক, কিন্তু জান্নাতে থাকবার পারবে না, জেলে থাকা লাগবে। বুঝে আসলো কথা? জান্নাতে গেলেই তো সমান মর্যাদা হবে না, নফলের জরিয়তে মর্যাদা বাড়বে। কি পরিমাণ বাড়বে? মানে জান্নাতের মধ্যে 100টা মর্তবা আছে, 100টা। নিম্ন মর্যাদা যেটা, প্রথমেই যে দাখিল হবে জান্নাতে, এইটা সবচেয়ে নিচে জান্নাত যেটা, সেইটার মধ্যে যাবে ফরজের বিনিময়ে। এবার এটার থেকে আস্তে আস্তে আরো উপরের জান্নাত হবে। যত বেশি নফল হবে, যত বেশি নফল হবে, তত তার মর্যাদা বাড়বে। 100 দরজা বাড়বে, 100টা বাড়বে। এত দরজা আছে জান্নাতে নফলের জরিয়তে। আর একটা নফলের কাজ আছে কি, ফরজের মধ্যে কোনো ত্রুটি হইলে তাহলে নফল দিয়ে আল্লাহ পাক পুরা করবে কাজে। তাইলে সারাংশ হয়েছে কি, আমাদের সারাংশ সবচেয়ে বেশি চিন্তা করতে হবে ইমান নিয়ে। ইমান যদি না থাকে কোনো আমল গ্রহণ করবেন না আল্লাহ। ইমান কাকে বলে? ইমান কি জিনিসের নাম? ইসলামিক বিশ্বাসকে ইমান বলে। কিসের নাম ইমান? ইসলামিক বিশ্বাসকে। ইসলামিক বিশ্বাস কোনটা এখন শিখতে হবে। যেমন আল্লাহ সম্পর্কে বিশ্বাস, মুসলমান সম্পর্কে বিশ্বাস, রাসূল সম্পর্কে বিশ্বাস। যেমন মুসলমান সম্পর্কে বিশ্বাস একটা বলি আমি, আমার সাথে এক ভাই আলোচনা করলো এখানে, আমি অবাক হয়ে গেছি। আর আমি রাগের সাথে বলছি যে এই মৌলবীগুলারে কি করা লাগে, তাজির করা দরকার। এই মৌলবীগুলারে, দেশের যত মৌলবী আছে এগুলা তাজির করা দরকার। কি জন্য? ইসলামিক বিশ্বাসের আলোচনাই করে না। কারণ ইসলামিক বিশ্বাস হলো এনআরসি। এই এনআরসিটা ঠিক নাই। বিয়ে পাস করলে চাকরি পাবো নাকি? হ্যাঁ, এনআরসি ছাড়া বিদেশিও কিসের চাকরি পাবে? কাজে এনআরসি ঠিক নাই। যেমন একটা বিশ্বাস, মুসলমান বেঁচতে যাবে, মুসলমান ছাড়া কোনো জাতি বেঁচতে যাবে না। এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। কেউ যদি বিশ্বাস না করে সে মুসলমানই না। এই কথা যে ব্যক্তি বিশ্বাস করে না সে মুসলমান না। আমাকে এক ভাই আমাকে জিজ্ঞাসা করছে একটু আগে যে হুজুর, মুসলমান ছাড়া অন্য জাতি বেঁচতে যাবে না কেন? কে জন্য যাবে না? আমি বললাম যে কিরে, কে এটা শুনেন না আপনি? বল না, এটা তো শুনি নাই কোনোদিন। কোনোদিনই শোনেন নাই? বলে না, শুনি নাই। তখন আমি বলছি যে এই মৌলবী গুনারে তাজির করা দরকার, কারণ মৌলিক বিষয়গুলো আলোচনা করে না। এই বিশ্বাসটা যার নাই সে তো বেঁচতে যেতে পারবে না। ইমান ঠিক হয় নাই তার এখনো। মৌলিক বিশ্বাস যেটা, প্রথম বিশ্বাস আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আল্লাহকে ছাড়া অন্য কোনো মাবুদকে যারা মানবে তারা বেঁচতে যাবে না। আল্লাহ ছাড়া অন্যকে মাবুদ মানে যারা, তারা বেঁচতে যাবে না। অন্যকে মাবুদ মানে কারা? যেমন ইহুদিরা উজাইরকে মাবুদ মানে, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে মাবুদ মানে, মরিয়মকে মাবুদ মানে। ঠিক ওই রকম কিছু ধর্মাবলম্বীরা গাছপালাকে মাবুদ মানে, কোন কোন ধর্মাবলম্বীরা মূর্তিকে মাবুদ মানে। কাজে আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি উপাস্য বিশ্বাস করে, মাবুদ বিশ্বাস করে, সে কোনোদিন বেঁচতে যাইতে পারবে না। তার জন্য বেহেশত হারাম। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে মাবুদ মানে আর একমাত্র আল্লাহকে মাবুদ মানে মুসলমানে, সেই জন্য মুসলমান বেঁচতে যাবে। আল্লাহ ছাড়া অন্যকে মাবুদ মানলে সে ব্যক্তি বেঁচতে যাবে না। এই কথাটা কেন শুনলো না একজন মুসলমান ভাই? কে শুনলো না কথাটা?
আমাদের মৌলবীদের অভাব এটা। আলোচনা করে মৌলিক বিষয় আলোচনা করে না, মৌলিক বিশ্বাস এটা থাকতে হবে আমাদের অন্তরে, বিশ্বাস থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ঝগড়া কেন এত? লা ইলাহা এটা নিয়ে নারাই, সারা দুনিয়ার মানুষ এইটা নিয়ে নারাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, ওরা এটা মানে না। না 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 না, আরো মাবুদ আছে, বাকিতে ঝগড়া নাই, কোনো জায়গায় ঝগড়া নাই, সব মানে, কিন্তু এইটা মানে না কেউ। এইটা যদি বলা হয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এখানে মানে না। এইটাই হলো মূল, এইটাই হলো বেহেশতের চাবিকাঠি, এইটাই বেহেশতের চাবি, বেহেশতের কাঠ এইটা। এর সাথে আরো বস্তু আছে, যেমন আমার আল্লাহ থেকে আরম্ভ করে একদম নিম্ন পর্যন্ত যত বিশ্বাসের বস্তু আছে, বিশ্বাস আমার ঠিক থাকতে হবে। কাজে ইমান, ভাই বেশি লম্বা করি না, ইমান আমাদের ঠিক থাকতে হবে, আর ফরজ ঠিক থাকতে হবে, হারাম বর্জন করতে হবে। তারপরে যতবারই নফল ইবাদত করবেন আপনার পদমর্যাদা তত বাড়বে। যাই হোক, এটা ছিল ভূমিকা। এখন আমি মূল হাদিসের মধ্যে এখানে হযরত আবু হুরায়রা রাবী, তিনি এখানে বলছেন যে আল্লাহর রাসূলের কাছে আমি শুনছি দুইটা কথা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়, দুইটা কথা খুব প্রিয়, এত প্রিয়। তাহলে প্রিয় জিনিস তো কি হয়, তাহলে হাসিল করা তো কঠিন হবে। একজনে ভাবতে পারে তাইলে তো ওরা আমি আপনি পারবো না, এত প্রিয় বস্তু। আল্লাহ রাসূল বলছেন যে কিন্তু সহজ, খুব কঠিন না, সবাই পারবে। দুইটা কথা আল্লাহর কাছে খুব প্রিয়, আর কথা দুটো উচ্চারণে খুব সহজ, সবাই উচ্চারণ করতে পারে, সবই উচ্চারণ করতে পারবে, একদম মানে সহজ, পাতলা, হালকা। এখন প্রশ্ন হলো যে সবই যদি উচ্চারণ করতে পারে, যদি একদম হালকা হয়, পাতলা হয়, তাহলে মিজানের পাল্লা বোধহয় পাতলা হবে। আল্লাহ রাসূল বলেন যে না না, তা না, মিজানের পাল্লা এত ওজন, এত ভারী, যখন এই দুইটা বাক্য মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে, একদম পাথরের মতো মিজানের পাল্লাটাই বা বলবে একবারে। কি সেই দুইটা কালেমা আমার সাথে বলবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কালেমা অত্যন্ত প্রিয়। মানে কি? মানে দুইটা কালেমার অর্থ একই। অর্থ হয়েছে যে মহান আল্লাহ সমস্ত দোষ থেকে পবিত্র, মহান আল্লাহ সমস্ত ত্রুটি থেকে, সমস্ত দোষ থেকে পবিত্র। আমরা তার প্রশংসা গাচ্ছি, আমরা তার প্রশংসা করছি, এটা অর্থ। আল্লাহ পাক খুব খুশি হন এই কথাটা শুনলে। আল্লাহ সব দোষ ত্রুটি থেকে, সব আয়েব থেকে তিনি পাক, সর্বপ্রকার দুর্বলতা থেকে তিনি পবিত্র, সব দোষ ত্রুটি দুর্বলতা থেকে তিনি পবিত্র। আমরা তার নামে তার প্রশংসা গাইছি, তার প্রশংসা আমরা আদায় করছি, তারের সিফতসানা, তারের গুণ গাইছি আমরা। এই যে কালেমা দুইটা খুব আল্লাহর কাছে প্রিয়, এটা মুখস্থ করা যাবে না? ইনশাআল্লাহ মুখস্থ করা যাবে। এইটা আপনারা সব সময় হাঁটতে, চলতে, ফিরতে সব সময় পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর পারেন যদি সকাল সন্ধ্যায় 100 বার করে পড়বেন। আল্লাহ পাক বহুত আপনাদেরকে উন্নতি দিবেন। আর্থিক উন্নতি হবে, শারীরিক উন্নতি হবে, মানসিক উন্নতি হবে, পার্থিব উন্নতি হবে, পারলৌকিক উন্নতি হবে। এই কালেমা আল্লাহ আপনাকে পাক সাফ করে প্রশংসার পাত্র বানাইয়ে দুনিয়া থেকে আপনাকে নিবেন। আল্লাহ পাক আপনার সবাই প্রশংসা করবে, আপনি এখন পরিষ্কার হইয়া পাক হইয়া যাইতে পারবেন। আপনাকে যদি আপনি পাক করবার চান, প্রশংসিত বানাবার চান, তাহলে এই কালেমা খুব বেশি বেশি পাঠ করবেন। আমরা সবাই যেন এই কালেমা বেশি বেশি পাঠ করতে পারি। পারা যাবে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষেপে শেষ দিলাম, মানে রাত ভালো একটু হয়ে গেছে গা, যেহেতু মাদ্রাসার সভা না, আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবেন। আপনারা যদি থাকেন, খালি থাকেন যদি, তাও আল্লাহ পাক বিরাট বড় পুরস্কার দিবেন। একটা হাদিস বলে যায়,
মান আকসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ভালো কাজ মানে আপনি যে জামাতের মধ্যে আপনি বসবেন সেই জামাতের কাম যদি নাও করেন তাও আপনাদের কর্তা হিসেবে ধরে নেওয়া হবে, তাও আপনাদের সামিল করা হবে। যেমন এখানে অনেক মানুষের দান করতেছে কিন্তু আপনি দান করতে পারেন না, আপনি বসে রইলেন তাদের সাথে, তাও আপনি কিয়ামতের দিনের সাথে উঠতে পারবেন। আপনি আলেমের কাম করতে পারেন না কিন্তু আলেমের সাথে আপনি উঠা বসা করেন, তাও কিয়ামতের দিনে আলেমের সাথে উঠা বসা উঠতে পারবেন। কাজে ইনশাআল্লাহ আমরা একদম সবার শেষ পর্যন্ত থাকবো, একবারে শেষের মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। আমরা আল্লাহ যদি আমাদের এই মেহনতকে কবুল করে, বিচিত্র না, আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন।